ঘরে বসে আপনি আপনার হারানো সিম বন্ধ করে দিতে পারেন, কিংবা আপনার পরিবারের কারো সিম যদি নষ্ট হয়ে যায় বা চুরি হয়ে যায়, সেটাও আপনি কীভাবে বন্ধ করবেন। বিভিন্ন লেনদেন, বিভিন্ন কন্ট্রাক্ট নাম্বার থাকে যেগুলা কিন্তু লিক হইলে সমস্যা। তখন আপনি যখন মোবাইলটা চুরি হয়ে যাবে তখন আপনি এটার জন্য খুবই চিন্তিত থাকতে হবে, খুবই টেনশন থাকতে হবে। কিন্তু এটা করা লাগবে না। আপনার সিমটা চুরি হয়ে গেছে, আপনি সাথে সাথে অন্য একটি মোবাইল থেকে আপনি সিমটা ব্লক করে দিতে পারেন আপনি ঘরে বসে। আসুন দেখিয়ে দিচ্ছি কীভাবে। থেকে মাই জিপি অ্যাপটা ইনস্টল দিয়ে একটি নাম্বার দিয়ে প্রথমে আপনি সার্ভিসে চলে যাবেন, এরপরে ডিঅ্যাক্টিভ লস সিম, এরপরে আপনার হারানো সিমের নাম্বারটা দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আপনার হারানো সিমের এনআইডি কার্ডের নাম্বার দিবেন এখানে, এবং আপনার হারানো সিমের এনআইডি কার্ডের সাথে যে জন্ম তারিখটা আছে সেটা দিবেন, দিয়ে কন্টিনিউতে ক্লিক করেন। এরপর আপনি আবারও আপনার এনআইডি কার্ডের নাম্বার এখানে দিবেন, দেওয়ার পর এখানে আবারও কন্টিনিউতে ক্লিক করুন। এখন আপনি জাস্ট ব্লক লেখাতে ক্লিক করলেই সিমটা ব্লক হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, চোর আর ব্যবহার করতে পারবে না। এবার দেখুন, সাপোজ আপনার পরিবারের কারোর সিম হারিয়ে গেছে, আপনার বাবার সিম হারিয়ে গেছে, চোরে নিয়ে গেছে সিম সহ, আপনি কি করবেন? আবারও ডিঅ্যাক্টিভ লসে ক্লিক করবেন, এরপরে আপনার বাবার সিম নাম্বারটা দেন যেটা হারিয়ে গেছে, এরপরে কন্টিনিউতে ক্লিক করেন, এরপরে আপনার বাবার এনআইডি কার্ডের নাম্বার দেন, বাবার জন্ম তারিখ দেন, দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করেন। এরপরে আপনি এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিবেন। মনোযোগ দিয়ে দেখুন, এখানে কিন্তু আপনার এনআইডি কার্ডের নাম্বার দিবেন। একটু আগে আপনার বাবার দিয়েছিলেন, এবার আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বার দিবেন, যেটা আপনি মাই জিপি অ্যাপে খুলেছিলেন যে নাম্বারটা দিয়ে, সেটা তো অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে কেনা। এখানে আপনার আবারও বলছি, আপনার এনআইডি কার্ডের নাম্বার দিবেন, দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন, এবং এখানে ব্লকে ক্লিক করলে কিন্তু ব্লক হয়ে যাবে, বা সিমটা কিন্তু আর কেউ ব্যবহার করতে পারবে না। বাংলালিংক সিমের জন্য মাই বাংলালিংক অ্যাপ, 3 ডট মেনু, এরপরে হচ্ছে ব্লক সিম। পেজটাকে ফলো করে রাখবেন এবং কি ভিডিওটি শেয়ার করে দিন, সবাইকে জানার সুযোগ করে দিন।